খামেনির ছেলেও ৯০% শেষ বলে দাবি করেছেন মার্কিন মোড়ল ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের কোনো কার্যকর বিমান বাহিনী, নৌবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর অবশিষ্ট নেই বলেও দাবি করেছেন তিনি। এই চরম উত্তেজনার মাঝেই কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার অজুহাতে ফি বা চাঁদা বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা বিশ্ব বাণিজ্যে এক নতুন ও ভয়াবহ সংকটের আভাস দিচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা কি আসলেই পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে? দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পরিণতিও কি তার বাবার মতোই হতে চলেছে? ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঙ্কারে এমন সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো বিশ্ব জুড়ে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও গুরুতর আহত হন। সম্প্রতি জুলাই মাসে ইরান ও ইরাক জুড়ে হয়ে যাওয়া তার বাবার বিশাল ঐতিহাসিক জানাজাতেও তিনি উপস্থিত ছিলেন না। নিরাপত্তা শঙ্কার পাশাপাশি তার শারীরিক অবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রবল জল্পনা কল্পনা ছিলই। আর ঠিক এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই ৯০% শেষ মন্তব্যটি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সম্প্রতি টেলিগ্রামে দেয়া এক লিখিত বার্তায় তিনি তার বাবার হত্যার চরম প্রতিশোধ নেয়ার শপথ গ্রহণ করেছেন। গত রোববার থেকে ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে যুদ্ধবিরতির সামান্য যে আশা তৈরি হয়েছিল তা পুরোপুরি ভেস্তে গেছে। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। মার্কিন আগ্রাসনের পাল্টা জবাব দিতে তারা জর্ডান, কুয়েত, ওমান ও কাতারের মতো দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এবং তাদের হামলা রুখতে ডোনাল্ড ট্রাম্প এবার হরমুজ প্রণালীতে ইরানি অবরোধ পুনর্বহলের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ওই প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে ফি দিতে হবে। এটি বিশ্বের নৌ স্বাধীনতার নীতির সম্পূর্ণ বিপরীত একটি পদক্ষেপ। ট্রাম্পের এই একতরফা ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর একমাত্র পাহারাদার ইরান নিজেই এবং তারা অন্য কাউকে সেখানে খবরদারি করতে দেবে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাতে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় দেশগুলো। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যৌথ বিবৃতিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে যুক্তরাজ্য সরকার সম্প্রতি ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরকে রাষ্ট্রীয় হুমকি হিসেবে চিহ্নিত করে দেশটিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আক্ষরিক অর্থে খাদের কিনারে অবস্থান করছে। একদিকে নেতৃত্বহীন, আহত ও সামরিক দিক থেকে বিপর্যস্ত ইরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চাইছে এই সুযোগে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য নিরঙ্কুশ করতে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে শান্তির সময় বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের 1/5 পারাপার হয়, তা এখন এই দুই পরাশক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।